নমস্কার। আপনারা যারা ভোট দিতে যাচ্ছেন তাদেরকে, বিশেষ করে নব যুবক যুবতীদের প্রতি জানাচ্ছি, আপনারা ভোট দিতে যাবার আগের দিন সকালে বা সেদিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিবেককে জিজ্ঞেস করবেন, কি বলবেন? আমাদের রাজ্যে বর্তমানে আধা মুসলিম রাজত্ব চলছে। হিন্দু মন্দির ভেঙে দেওয়া, হিন্দু দেবতার মাথা কেটে ফেলা, স্কুলে সরস্বতী পুজো বন্ধ করা, হিন্দুদের হাতে শাখাপলা দেখলে পরে তাদের মার্ডার করা, রেপ, ধর্ষণ, অত্যাচার, নিপীড়ন চলছে। শিক্ষিতরা চাকরি পাচ্ছে না, চাকরিহারা শিক্ষকরা দিনের পর দিন পথে বসে মার খাচ্ছে। এবার যদি আবারও তারা ফিরে আসে, এখন আধা মুসলিম রাজত্ব চলছে, তারপরে পূর্ণ মুসলিম রাজত্ব হয়ে যাবে, বাংলাদেশের বর্ডার খুলে যাবে, সমস্ত রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। আপনাদের ভাগের চাকরি, আপনাদের ভাগের মজুরি, আপনাদের ভাগের রেশন, মুনাফা তারা ভোগ করবে। অটোমেটিক জিনিসপত্রের দাম চরম ঊর্ধ্বে উঠে যাবে। মনে করুন না, বাজারে 10খানা সবজির দোকান বসেছে, ক্রেতা যদি 20খানা 50খানা হয়, তো সবজির দাম যেই লেভেলে আছে, সেখানে 50 জন ক্রেতার জায়গায় যদি 500 জন ক্রেতা হয়, তাহলে সবজিওয়ালারা দাম বাড়িয়ে দেবে। 500 জন তো খদ্দের আছে, আমাদের বেশি পয়সায় কিনতে হবে। যারা দিনমজুর করে বেড়ায় তাদের মজুরি থেকে তারা ভাগ নেবে, তারা কম পয়সায় কাজ করবে, আমরা সঠিক মজুরি পাবো না। তারা অল্প পয়সায় চাকরি করবে, আমাদের চাকরি মার খাবে। আমাদের রেশনে তারা ভাগ বসাবে। সমস্ত কিছু চিন্তা করুন। আমারই মেয়ে পরীক্ষা দিতে গেছে এবার এসএসসিতে, তাকে হাতের শাখা পলা খুলে